পদ টেকাতে পারলেন না উপপ্রধান। বিক্ষুব্ধদের একজোটে অবশেষে পদ থেকে সরতে হলো উপপ্রধানকে। প্রধানের পর এবার তৃণমূলের উপপ্রধানকে গদিচ্যুত করল বিক্ষুব্ধ তৃণমূল পঞ্চায়েত সদস্যরা। খড়িবাড়ি বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের উপপ্রধানও আস্থা প্রমাণে ব্যর্থ হলেন। শুক্রবার উপপ্রধানের তলবি সভায় আস্থা ভোটে দলের বিক্ষুব্ধদের কাছেই হারলেন উপপ্রধান। 13 জন পঞ্চায়েত সদস্যের মধ্যে উপপ্রধানের পক্ষে 5 জন ও 8 জন বিরুদ্ধে ভোট দিলে উপপ্রধান আস্থা ভোটে হারেন। বিক্ষুব্ধ তৃণমূল পঞ্চায়েত সদস্য বিক্রম গণেশ জানান, আমাদের উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনতে চাইনি আমরা। তৃণমূলের অঞ্চল সভাপতির জন্য এই অনাস্থা। অঞ্চল সভাপতি প্রধান ও উপপ্রধানের একসঙ্গে চলত। দলের বিশ্বাসঘাতকতার জন্যই অনাস্থা প্রস্তাব করা হয়। অন্যদিকে লুচে পুটে খেতে চেয়ে এই বিক্ষুব্ধরা একজোট হয়ে অনাস্থা এনেছে কটাক্ষ উপপ্রধানের। তবে ভিডিওর আশ্বাস, সিনিয়র পঞ্চায়েত সদস্যকে পঞ্চায়েত প্রধানের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হবে। আগামী দিনে জেলা প্রশাসনের নির্দেশে আসলে প্রধান ও উপপ্রধানের মনোনয়ন করা। দেখুন, আমরা যে প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিলাম, আগামীতে ছিল সেটা অনাস্থা ভোট, সেটাতেই আমরা 8-8 হয়েছি। এইবারও আমরা যে উপপ্রধানের আস্থা ভোট ছিল সেটাও আজকে আমরা কিন্তু 8 হয়েছি। এবারে আমরা কিন্তু ছিলাম টোটাল জিবিতে 11 জন। এখন যেহেতু নতুন 2 জন আমাদের পার্টিতে আসে, তাতে কিন্তু আমরা বর্তমানে 11 জন টিএমসির মেম্বার। কিন্তু আজকে যে ভোট হয়েছে সেই ভোটে আস্থা ভোট আমাদের প্রধানের আস্থা, উপপ্রধানের আস্থার দিকে ভোট পড়েছে 8টি, আর উপপ্রধানের সাপোর্টে পড়েছে 5টি। এতে বোঝা গেল যে আলাকসুলাকরা যে আমাদের পার্টিতে এসেছে এটা বিজেপির একটা বড় ষড়যন্ত্র। কারণ তাকে আমাদের দলে পাঠিয়ে আজকে তা প্রমাণ করে দিল যে আজকে যে আমাদের দলের ভাঙন তৈরি করার জন্য যে তারা যে ষড়যন্ত্র করছে সেটা আজকে প্রমাণ হয়ে গেল। কারণ বিজেপির 2টা যে আরও মেম্বার আছে তারা কিন্তু আজকে যেহেতু আমাদের এগনেস্টে, উপপ্রধানের এগনেস্টে আমরা আনেছি ভোট, তাদেরকেই ভোট দিয়েছে। এতেই বোঝা গেল আমরা বিজেপির সঙ্গে যুক্ত নয়, তারা বিজেপির সঙ্গে যুক্ত। আর এটা সম্পূর্ণ বিজেপির ষড়যন্ত্র। আমাদের বিন্নাবাড়ির উন্নয়নকে আটকানোর জন্য এটা ষড়যন্ত্র চলছে। এই বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমার নাম বিকাশ বর্মন। আমরা এর আগে বিজেপি প্রধানের নামে অবস্থান নিয়ে আসছিলাম। বিজেপি প্রধান নতুন আসলো আমাদের দলে, তো আমাদের সাথে কোনো যোগাযোগ না করেই উনি আসছে, তার জন্য আমরা ওর জন্য নিয়ে আসলাম। আমরা উপপ্রধানের জন্য কোনোদিনও অনাস্থা আনতে চাইনি, কিন্তু এটা বিজেপি ষড়যন্ত্র 1 নম্বর আমাদের। তারপরে আমাদের দলের সাগর মালাকার, তার জন্যই এই অনাস্থাটা আসছে। তা আমাদের দলের কিছু নেতৃত্বের জন্য অনাস্থা আসছে, তাদের জন্যই অনাস্থাটা আসছে এখানে। তার উপপ্রধান আমাদের খারাপ লোক না, ভালো লোক। আমরা ওর জন্য বললাম তো, উনি খুব ভালো লোক, অনাস্থা ওর জন্য আমরা আনতে চাইনি, কিন্তু আমাদের আনাইছে, এটা বাধ্য করছে আনাইতে। কে বাধ্য করেছে আপনাদের? এখানে অঞ্চল সভাপতি তো সব কিছু না, আমাদের যে অঞ্চল সভাপতি আছে সেই তো এর মধ্যে পুরো জড়িয়ে আছে। কেন এই ধরনের ঘটনা কেন? কেন, উনি তো প্রধানের সাথে জড়িত আছে না। উনি বিজেপি প্রধান ছিল, তার সাথেও জড়িত ছিল। উনি বডিটাকে হ্যান্ডেলিং করতে এখানে। তার সাথে আমরাও জানি, আমরা 2.5 বছর উপপ্রধানের সাথে চলছে, আমরা তাকে প্রধান মানিয়ে নিয়েছিলাম। আমরা তো বিজেপির সাথে যোগাযোগ ছিল না, আমরা প্রধান মানিয়ে নিয়েছিলাম উপপ্রধানকে। উপপ্রধান কী করলো, আমাদের বাদ দিয়ে উনি কী করলো, প্রধানের সাথে ঘোরাফেরা শুরু করলো। যেহেতু উনি বিজেপির প্রধান, তাহলে ওর সাথে ঘুরবো কেন? আমরা 8 জন মেম্বার আছি তো এক হয়ে, তাহলে আমরা খারাপ না, খারাপ ওরা জড়িত আছে ওদের সাথে, আমাদের দলকে বদনাম করার জন্য, আমাদের মেম্বারদের বদনাম করার জন্য। ওরা টোটাল বিজেপি বেল বর্তমান। এখন কেন বলবো, আজকে বিজেপি 2টা ওনাকে সাপোর্ট করছে, কি করে 2 জন বিজেপি মেম্বার আসে সাপোর্ট করলো? আমরা দলের মধ্যে ছিলাম, তো দলের হয়ে উনি আসতো। আগে উপপ্রধান ছিল, অনাস্থা যেটা নিয়ে আসলেন, উনি তো অভিযোগ করলো আপনাদের টাকার ব্যাপারে। এখানে কোনো টাকা পয়সার কোনো ব্যাপার, টাকা তো আমাদের হাতে, তো টাকার ভান্ডারটা ছিল না, ছিল ওদের হাতে। বিল করতো, প্রধান সই করতো, তার সাথে উপপ্রধান জড়িয়েছিল, ওরাই তো সব কিছু করতো। আমরা তো হিসাবটাও পাইনি এখনো। তার জন্য ওরা বিজেপির প্রধানকে সাথে নিয়ে আরও জমি মাফিয়াগিরি কাজ শুরু করছে। তারা জমি মাফিয়াগিরি কাজ করবে, আরও 2.5 বছর ভালোভাবে চলবে, এই তো ওদের। কারা জমি মাফিয়াগিরি কাজ করছে? কারা? যেমন আমাদের প্রধান এখন জমিতে ঢুকে গেছে, যেমন আমাদের সাগরমালাকার জমিতে ঢুকেছে। এরা 2 জন তো গ্যাং একটা তৈরি করছে না, নাহলে তো আমরা জানতাম না এইসব। আর এই জিনিসটা আপনাদের পছন্দ হয়নি? আমাদের পছন্দ হয়নি। আমরা দল করি, মন থেকে দল করি, আমরা এখানে পয়সা কামানোর জন্য দল করি না।
এই দুর্নীতি জড়িত থাকায় আর কি আপনারা অনাস্থা নিয়ে হ্যাঁ, আমরা অনাস্থা নিয়ে আসি। আমরা দলের ভালো চাইছি। আপনার নাম? বিক্রম গণেশ, আপনি কোন এলাকার লোক? আমি খবলাসি গ্রাম পঞ্চায়েত। দেখেন, আমরা কিন্তু 2.5 বছর মানে যেভাবে চললাম, ওরা কিন্তু আমাদেরকে ঠিকভাবে চলতে দিত না। ওরা লুটে পুটে খাইতে চাইছিল। আমরা এই পাবলিকের পয়সা, জনসাধারণের পয়সা কিন্তু আমরা লুটে পুটে খাইতে দিচ্ছিলাম না। এরা সব সময় কিন্তু আমাদেরকে চাপে রাখতো কি আমাদেরকে এত টাকা লাগবে, পয়সা লাগবে, কিন্তু আমরা জনসাধারণের পয়সা কিন্তু আমি পয়সা দিব কেন দিব? ওই জন্য এরা আমাকে অনাস্থা নিয়ে এসছে, অনাস্থা নিয়ে এসে আজকে ফিরিয়ে দেবে। কারা চাপে রাখছিল আপনাকে? এরা দেখেন, এর মধ্যে 3 জন তো মেন ছিল। কি কি? এই যে 3 জন, মানে একজন দীপ্তির স্বামী, আপনার রঞ্জিত, বিক্রম গণেশ, আবার এইদিকে আবার বিকাশ বর্মন। এরা শুধু টাকা চাই, এদের মানুষের কাজ চাই না। এরা এইভাবে করতো এরা। তারা কি আপনাদের পার্টির লোক? হ্যাঁ, আমাদেরই পার্টির লোক, আমাদেরকে চাপ সৃষ্টি করতো। এরা সবসময় পার্টির কথা মানে নাই। আপনার পক্ষে কতজন এমন? আমাদের পক্ষে 5 জন ছিল, ওদের পক্ষে? ওদের পক্ষে 8 জন হলো। আপনার নাম? আমার নাম প্রমোদ প্রসাদ। নো কনফিডেন্স মোশন अगेंस्ट প্রধান উপপ্রধান পাস হয়ে গেল। মোশনের এগেনস্টে আমরা 8টা ভোট পেলাম, আর না, মোশনের ফেভারে 8টা ভোট পেলাম আর 5টা अगेंस्টে পেলাম। তো মোশনটা পাস হয়ে গেল উইথ ভোট অফ 8:5। ম্যাডাম, কিছুদিন আগে 8টা ভোটে প্রধান হেরে গেছে, আজকে উপপ্রধান হয়ে গেল। পঞ্চায়েতটা কীভাবে চলবে ম্যাডাম? আমরা তো ডিস্ট্রিক্টকে রিপোর্ট পাঠিয়ে দিচ্ছি আজকে, আর একজনকে যে সিনিয়র মোস্ট মেম্বার আছেন সঞ্চালক, ওনাকে প্রধানের চার্জটা দিয়ে দিচ্ছি। তো অ্যাটলিস্ট ডে টু ডে ওয়ার্কের জন্য ওটা মানে যতদিন না নতুন প্রধানের চুনাव হচ্ছে ওটা চলবে। কবে গঠন হবে নতুন প্রধান? এটা তো ডেট যখন আমরা পাবো হায়ার ডিস্ট্রিক্ট থেকে, হায়ার অথরিটিস থেকে, তখন